আস্তে আস্তে কিন্তু আমি সব গুছিয়ে নিচ্ছি, আর এত টেনশন নিতেই পারছি না। কেন, কিসের জন্য, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 7টা। তো আজকে সকালের একটু তোমাদের আবহাওয়াটা দেখাই। হ্যাঁ, এই দেখো, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার। হ্যাঁ, খুবই সুন্দর। দুদিন থেকে এত গরম, এত গরম, আমার চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। ঘুম, এত গরমে ঘুম হয় না। তার মধ্যে এখন আমি আর বেশি আগের মতো হাঁটতে চলতেই পারি না। সত্যি কথা বলতে সারাদিন বসে শুয়ে এভাবেই কাটাই। মানে খুব, মানে শ্বাস ফলে আর কি, এরকমটা। হ্যাঁ, তো যাই হোক, কালকে রাতে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, একটু ভালো লাগছে আর কি। কোনো কাজই ধরো তেমন করি না, আর খাওয়া দাওয়া তো কি বলবো আর, হয়তো সারাদিনে দুই তিনবার একটু একটু করে খাই আর কি, এইটাই চলছে আর কি। তার জন্য তোমাদের ডেইলি ব্লগ সেভাবে শেয়ার করা হয় না। দেখো চুলগুলো কত বড় হয়েছে, এগুলো এত দূর থেকে কাটতে হবে। যাই হোক, এখন তো কাটা যাবে না, পরে দেখি, পরে কাটতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আমার আপডেট আর কি। চলো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে ছিল আমার বার্থডে। কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে 8 তারিখ, আজকে 9 তারিখ, এটা 9 তারিখে ভিডিও আমি বানাচ্ছি, 10 তারিখে যাবে তোমাদের সামনে। তো কালকে ছিল আমার বার্থডে, শরীর এতটাই খারাপ ছিল, এতটাই খারাপ ছিল, না কোনো ভিডিও করতে পারছি, না কোনো পোস্ট, না কোনো কিচ্ছু। তো এই বছরটা আমার এভাবেই যাচ্ছে, যাক, ভগবান ভালো ভালো রাখলে নেক্সট বছর, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর কী টেনশন আমার মাথা কাটছে সেটাও জানাবো তোমাদের আমি। মানে আর আমি নিতেই পারছি না, না হোক প্রেশারটা হাই হোক, এটাই খালি টেনশন আমার। লাল চা মুড়ি করলাম, মানে মুড়ি মাখলাম, লাল চা বাবা খাইলো, আমি খাইলাম। তারপরে হচ্ছে সবজি কাটলাম, পটল আলু, একটা চচ্চড়ি টাইপ হবে। আর হচ্ছে আলু কাটলাম, আলু ভাজা, ডাল ঢাল হয়তো করবে। আর এখন এসে একটু বসলাম। তো সকালটা আমি এটাই করি, কেউ চাটা করে দেই, তারপরে একটু সবজি টবজি কাটে দিই আর কি। তো 12টা অবধি মানে মোটামুটি ভালো থাকি আর কি, টুকটাক হাঁটা চলা কাজবাজ করতে পারি। 12টার পর থেকে আর শরীর চলে না, তখন মনে শুয়েই থাকি। প্রতিদিনই এরকমই হবে আর কি। দেখো, আমি তো শ্বশুরবাড়িতে গেছিলাম না, তো সেখান থেকে এই যে কিছু নাইটি আর কি নিয়ে আসছি। ওগুলো হচ্ছে মানে বুক কাটা আর কি নাইটি। তো এগুলো সব ধুয়ে দিছি। তো একটা দুইটার না হুপ হুপ আর কি নষ্ট হয়েছে, তো সেগুলোরই এখন হচ্ছে হুপ লাগাবো। আর এগুলো পরবো না এখন। আর আর কি করা যাবে বলো, তোমাদের দাদা ভাইয়ের কথা বাদ দাও, নিজের প্রস্তুতি তো নিজেকে নিতেই লাগবে, তাই না? আস্তে আস্তে তো এই তো প্রস্তুতি নিচ্ছি, সবগুলো ধোয়া। এটা যেমন হচ্ছে, এটা একটু ছেঁড়া ছেঁড়া বলতে হাতাটা ছিল ওখানে একটু ছেঁড়া আছে, ওগুলো সেলাই করা লাগবে। আর এগুলো এগুলো ঠিক আছে আর কি। এই যে নিচের নাইটিটার দুইটা হুপ আর কি নাই, তো এই দুইটা হুপ লাগাবো, লাগে 4-5টা নাইটি আর কি রাখবো, মানে ভালো করে আর কি। কি করা যাবে, আর নিজের প্রস্তুতি তো নিজেকেই নিতে লাগবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদিভাই তোমার কত উইক চলছে, কত উইক, অনেক দিন থেকে তোমরা জিজ্ঞাসা করো, তো এতদিন বলা হয়নি। তো ভাবছি যে আজকে কিন্তু তোমাদের আমি বলবো যে আমার প্রেগনেন্সির কত উইক চলছে। ভিডিওটা তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, হ্যাঁ, ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। স্নান করে চলে এসেছি আমি, আর এসে মন মেজাজ একদমই ভালো ছিল না, তো ফ্যানের সামনে আমি বসেছি। আর এই যে দেখো, চুলগুলো অনেক বড় হয়ে গেছে, মানে চুল আমার এত বড় হয় কি বলবো। আর কোয়ার্টারে যাওয়ার আগে আমি অনেক ছোট ছোট করে গেছি চুলগুলো, কিন্তু হ্যাঁ দেখো তো চুলগুলো আরও কত বড় হয়েছে। তো আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে, মানে বেবি হওয়ার প্রায় 6 মাস পরেও হয়তো কাটা যায় না, এটা হয়তো আমি মানে এরকমই হয়তো বা একটা নিয়ম আছে নাকি। যদি ওরকম হয় তাহলে তো আরও অনেক দিন আমি কাটতে পারবো না, চুলগুলো কিন্তু আমার আরও অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখো, আর এই চুল সামলানো না ধুর ভাল লাগে না। এখনও কিন্তু আমার চুল ওঠা শুরু হয়নি, তো যদি চুল ওঠে পরবর্তীতে তাহলে তো টাকলু হয়ে যাব। এমনিতে আমার চুল অনেক, কিন্তু খুব সিল্কি চুল জন্য বোঝা যায় না। তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে এত টেনশন আর আমি নিতে পারছি না। হ্যাঁ, আর বলবো তোমাদের যে আমার কত উইক চলছে, অনেকে জিজ্ঞাসা করেছে, অনেক দিন থেকে জিজ্ঞাসা করো তোমরা যে দিদিভাই কত উইক চলছে, কিন্তু তখন না প্রথম টাইম বলিনি আর কি, যেহেতু এখন শেষের সময় চলে এসেছে। তো এখন আর কি আর লুকাবো, কি আর কি করব, তাই না? তো চলো প্রথমে আগে বলি যে টেনশনটা কি আর কি।
মানে এত টেনশন সত্যি আর মানে নেওয়াই যায় না। নিজের তো একটা টেনশন আছেই, মানে যেহেতু লাস্ট টাইম তোমরা বুঝতেই পারছো, হসপিটালে যাব, আমি ভালো থাকবো তো, আমার বেবি ভালো থাকবে তো, তাই না? বা সব কিছু ঠিকঠাক হবে তো, কিছু ইমার্জেন্সি না হোক এরকম, এগুলো তো আছেই আর কি। লাস্ট যারা প্রেগনেন্ট আর কি, লাস্টে এইগুলো টেনশন, তোমরা টেনশন না করতে চাইলেও এই টেনশনগুলো মানে মাথার মধ্যে ঢুকবেই আর কি। হ্যাঁ, নিজেরটা আছে, নিজেরটা বেবির আছে টেনশন, এরকমটা। হ্যাঁ, আর তার মধ্যে আবার তোমাদের দাদাভাইকে নিয়ে, মানে কি বলবো আর তোমাদের আমি বলেছিলাম যে দুইটা ছুটি আর কি, একটা আগে একটা পরে। হ্যাঁ, তো আমার যেহেতু না একটু মানে সমস্যা হচ্ছে, অনেক রকম সমস্যা হচ্ছে আমার, নর্মালি কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিজের কিছু সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, তো তার জন্যই আমি বলেছিলাম প্রথম ছুটিটাতে আসতে, তাই না? যদি কিছু সমস্যা হয় তাহলে ও থাকলে কি হবে বলো তো, একটু সাহস থাকবে, তুরন্ত আমরা নার্সিংহোম বা হসপিটালে যেতে পারবো আর কি। হ্যাঁ, তো আর ও না থাকলেও যেতে পারবো, কেন পারবো না, তবে ও থাকলে ভালো হয়, বুঝোই তোমরা। আর বাকি যে কদিন আছে ভাবছিলাম যে ও একটু আমাকে দেখবে, একটু আমার খেয়াল নেবে, যত্ন করবে, তাই না? তো এটাই ভাবছিলাম আর কি, কারণ লাস্ট টাইম কাটতেই চায় না, কাটতেই চায় না। তো এটা ভাবছিলাম যে ও আসবে একটু, হ্যাঁ, হাসি মজা করে লাস্টের কদিন আর কি কাটাবো, এরকম একটা আর কি ব্যাপার। তো ও কিন্তু ছুটি ভরে দিয়েছে। আর তোমরা জানোই সামনে 15ই আগস্ট আছে। আর কি হয় বলো তো, যারা সৈনিক আছে আর কি, দেখো আমরা তো 15ই আগস্টে মানে সবাই কত সুন্দর রিলস বানাই, ঘুরি, এটা করি সেটা করি সব কিছু, কিন্তু যারা সৈনিক আছে তাদের কিন্তু মানে 15ই আগস্টের আগে ছুটি কিন্তু মানে ছুটি দেয় না বলতেই চলে। কারণ কি হয় বলো তো, আমরা যেহেতু 15ই আগস্টের দিন ঘুরি, আর ওদের 15ই আগস্টের দিন এত সতর্কতা থাকে, মানে বলে বোঝানো যাবে না। তোমরা হয়তো জানো, মানে সব জায়গায় দেখবে হচ্ছে পুলিশ, যারা সব ইয়েতে পুলিশ ফোর্সে যারা আছে, সব ইয়েতে ফোর্স, মানে সেই দিন ওদের একদম কড়া ডিউটি থাকে, সেই দিনটা। তো ওরকমই আর কি, যে 15ই আগস্টের আগে ওখানে কাউকে ছাড়বে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর এইদিকে আমারও মানে অসুবিধা হচ্ছে, ডাক্তারও দেখিয়েছি, আমার হলো কতদিন, প্রায় 14-15 দিন হয়ে গেল ডাক্তার দেখা। তো ভাবছিলাম যে ও আসবে, আসার পরে ওর সাথে মানে লাস্ট চেক আপ আর কি, ওটা লাস্ট চেক আপই হয়তো বা হবে আর কি, তারপরে ডাক্তার ডেট দিবে, তো সেই চেক আপে যাবো লাস্ট আর কি। হ্যাঁ, এখন ও যদি 15ই আগস্টের আগে যদি ওকে ছুটি না দেয়, ছুটি কিন্তু বসছে। হ্যাঁ, আর এটা জিনিসও বুঝতে হবে, তাই না? ফোর্স ধর ওদের ইয়েতে অনেকে আছে, এক দুজনের তো এরকম সমস্যা থাকেই, তাই না? যেমন তোমাদের দাদাভাইয়ের বউ প্রেগনেন্ট আর কি, লাস্ট টাইমে আর কি চলছে, যেমন ও আরও কারো ধরো কোনো রকম বড় সড়ো আর কি ইয়ে হয়, তখন তো তাদেরকে তো ছাড়া উচিত, তাই না? তো ছুটি তো ভরে দিয়েছে আগেরটাই আর কি, আগেরটাই ভরে দিয়েছে। এখন আজকে আর হচ্ছে কালকে, এই দুদিনের মধ্যে যদি ছুটিটা কনফার্ম করে তাহলে আসতে পারবে, আর না হলে তো কি বলবো আর, না হলে মানে ওই প্রতিদিনের টেনশানে মানে ভগবানকে প্রতিদিনে বলিস ভগবান যেন ছুটিটা কনফার্ম হয়, আগেরটাই আর কি, আগেরটাই। আর পরেরটা হলে কয়েকদিন পরে। হ্যাঁ, কয়েকদিন পরে মানে আমাদের ডাক্তার দেখানো আর কি, মানে ওর সাথে ডাক্তার দেখাতেও যেতে পারবো না, এইদিকে মানে আরও অনেক মানে সমস্যা আর কি। আর ও আগের ছুটিটাতে আসলে কী হবে বলো তো, সব কিছু আমরা গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো, নিতে পারবো, তার মধ্যে কয়দিন থাকবে ও আমার সাথে, ভালো লাগবে আমার, তাই না? এই প্রেগনেন্সিতে তো প্রথমে তো পেয়েছি, তোমরা জানোই, প্রথম 3 মাস কোয়ার্টারই ছিলাম, তারপরে তো ওরই অসুখ বিসুখ, আর লাস্ট 3 মাস তো একাই আর কি কাটাচ্ছি। হ্যাঁ, মানে ওভাবেই গেল আমার আর কি প্রেগনেন্সি জার্নিটা। তো ওটাই ভাবছিলাম, ওই জন্যই টেনশানে আর ভিডিও করতে ইচ্ছে করে না। শরীর তো এমনিতে খারাপ, ভারী, এখন শরীর খুব ভারী হয়েছে, খারাপ, এটা তো জানোই, তার মধ্যেও এগুলো টেনশানে আর কি। মানে ও আসলে মনে হয় যে মানে মানে জীবন ফিরে পাবো এরকম একটা মানে ইয়ে আর কি। তো একটু প্রে করো তোমরাও যাতে ছুটিটা পায় আর কি। ছুটিটা পাইলে কিন্তু ও 15ই আগস্টের আগেই চলে আসবে, আর ছুটি না পাইলে কি আর বলি। এটা গেল আমার হচ্ছে টেনশন। হ্যাঁ, আর কত উইক চলছে আমার, এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে। হ্যাঁ,
আমার কিন্তু 36 উইক আর কি, কয়েকদিন পরেই হবে। আর তোমরা জানো যে 9 মাসের পরেই কিন্তু ডেলিভারি হয়। তো নর্মালভাবে 9 মাসের পরেই হচ্ছে সি সেকশন যদি হয় তাহলে 37 উইক, 38, 39 এর মধ্যে হয়। বেশিরভাগটা 37, 38 উইকে বেশি হয়, তাই না? সি সেকশন আর কি 37-এও আমি অনেককে দেখেছি 37-এ হয়ে, মানে 37 থেকে শুরু হয়, মানে 36-এর পর থেকে শুরু হয়ে যায় আর কি সি সেকশন। যাদের খুব অসুবিধা, তাই না, তাদের তো হয়েই যায়। এই হচ্ছে ব্যাপার। তো আমার 36 উইক হতে আর কয়েকদিন বাকি আছে, মানে আমার 9 মাস কমপ্লিট হতে আর কয়েকদিন বাকি আছে। মানে বুঝতেই পারছো তোমাদের দাদাভাই আসবে মানে লাস্ট টাইম, তাই না? তো অনেকের এটা কোয়েশ্চেন ছিল, তাই তোমাদের আমি বলে দিলাম। আর এই যে টেনশনটাও বলে দিলাম, কি টেনশন সত্যি, মানে আমি আর নিতেই পাচ্ছি না, মানে একদম আর ভালো লাগতেছে না। তার মধ্যে যে সব নাইটি মানে সব কিছু মানে ধুয়ে রাখলাম, গুছিয়ে রাখলাম। তো আস্তে আস্তে আমিও এগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ এই যে অনেকের দেখবে লাস্ট টাইম অনেক রকম সমস্যা, ইমার্জেন্সিতে কিন্তু নার্সিংহোম হসপিটালে নিয়ে যেতে লাগে, তাই না? তো এরকমটা কিন্তু মানে অনেকের সাথেই হয়। মানে আমি চাই যে এগুলো যাতে না হয় আমার সাথে, মানে ডাক্তার যদি ডেট দেয় একটা, সেই ডেটে ভালোভাবে যেতে পারি আর কি, তাই না? আর মানে ওরকম যদি হয় না ইমার্জেন্সি, রাত্রি 2টা না 3টা না 4টা না, মানে ওভাবে নিয়ে যাওয়া, তার মধ্যে রিস্ক থাকে, ভয় থাকে আর কি, সেটার তো আলাদা, ওটারও টেনশন। হ্যাঁ, তাই ভাবি যদি কিছু ইমার্জেন্সি হয় তোমাদের দাদাভাই থাকলে ভালো হবে আর কি, সুবিধা। তো এই আর কি, এই জন্যই আর কি মন মেজাজ খারাপ আমার, টেনশন। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের দাদাভাই আসলে হয়তো ভালো ভালো কিছুদিন ভিডিও দেখতে পাবো, কয়েকদিন আর কি, বা আমারও তখন মনটা হাসি খুশি থাকবে, ভালো থাকবে আর কি। ও একটু যত্ন করবে, আমার সেবা করবে, সবাই তো চায়, তাই না, যে প্রেগনেন্সিতে হাজবেন্ড তার সেবা যত্ন করুক আর কি। হ্যাঁ, তো সবাই চায় বা সবাই পায়, আমাদের কি আর কপাল খারাপ, আমরা তো এভাবেই চলছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। চলো জানিয়ে দিব আপডেট, তোমাদের দাদাভাই যদি ছুটি কনফার্ম হয় তাহলে তোমাদের জানিয়ে দেবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চলো টাটা আজকের মতো।